কত আকর্ষণ, কত প্রেম, এমন প্রেম আমরা দিতাম পারলাম না, এমন প্রেম আমরা দিতাম পারলাম না। আগে দেখছি 15 দিন লাগিয়া সন্তান কান্দা কান্দা সিডি লেখছে, কান্দা কান্দা 15 দিন কুষ্ঠ বিষে আইছে, 15 দিন পরে ঠিকই মার হাতে আইছে, মা সিডিটার লইয়া লইয়া 15 দিন সিডিটার লইয়া লইয়া পরে আর চোখের পানি বালায় কান্দে। ওই সময়টাতে বড় মায়া ছিল, এখন মোবাইল নামক কমায়া গেছে। মায়ের মমতা, বাপের মমতা কমে গেছে, এটাই বাস্তব। তুমি না করলে আমি বলবো এটাই বাস্তব, তুমি না করলে আমি এটাই বলবো বাস্তব। কথা কোন রাসূল বলে ওই চোখটা দামি, যেই চোখটা আল্লাহর হয়ে নিভৃতে চোখের পানি ছেড়ে কান্না করে, ওই চোখটা অনেক দামি। চোখের পানি যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নাম কোনো কিছু ভয় পায় না। জাহান্নামকে 70,000 ফেরেশতা শিকল দিয়া বাইন্ধা জাহান্নামের তেজকে ধরে রাখতে চায়। সকলকে 70,000 ফেরেশতাকে উল্টায় পাল্টায় জাহান্নামের জিভ পাটায় একটা দৌড় মারে, কিন্তু হঠাৎ করে জাহান্নাম পিছনে চলে যায়। জিজ্ঞেস করে যাওয়ার কারণ কি? তো আমরা দেখেছি সামনে আশিকের চোখের পানি, এই পানি যদি আমাদের জাহান্নামে পড়ে আমাদের পাওয়ার জিরো হয়ে যাবে। এই জন্য বলা হয়, আমরা সুন্নিরা যখন গান গাই অনেকে মনে করে যে আমরা মোরা দলিল ছাড়া বলি। বোকা বোকা। আমি যে শানগুলা গাই, আমিরুল ইসলাম খাদেম শেখ হোসাইনি শেখ যে শানগুলা গাই, আমাদের শামসুল জামাল কাদের শেখ যে শানগুলা গায়, এই শানগুলো যদি আমরা ওয়াজ করি 3 ঘন্টা ওয়াজ করতে পারবো। এক একটা শান যদি ওয়াজ করি 3 ঘন্টা ওয়াজ করতে পারবো। সময় অল্প, এই জন্য মাঝে একটা শান ঢোকাই দিই যেন আশেকরা প্রেম খুঁজে পায়। শোনেন, ঘন্টা হাসির করে দিচ্ছি না, কষ্টে বলছি, কারণ আমরা সবসময় বলছি যারা মাটিও খায় না, জমেও ছয় না গো, প্রেমিক যেই জনা। তুই পাগল হিসেবে সুইটি লেগে কবরে গেলে তোমার আদর করবো, তোমার পাগল জীব আমার আল্লাহর জন্য। কথা পাগল জীব নদীর জন্য, ঠিক কিনা? পাগল জীব কার জন্য? আল্লাহর জন্য, ঠিক না বাবা? মানুষগুলো কিছু আসল প্রয়োজন ওয়াজ। তো প্রেমিককে যারা আল্লাহ এবং রাসূলকে সর্বগুণে জানে এবং মানে, জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। মানার নাম কি? তো আপনি প্রেমিক যদি হতে পারে, আপনার দেহের ভিতরে মাটি আর পোকা স্পর্শ করবে দূরের কথা, আল্লাহ আরাম করে দিচ্ছে। প্রেমিকের গায়ে মাটি ছোঁয় না, মাটি স্পর্শ করে না। আরেকটা হলো জম, যারা জমে ওস করে না। জম মানে কি? তা আজরাই। এরা তো জম মানে মনে করছো জম দুধ পানি আছে না কিনা, ওই যে জম বলি এরা মনে করি না। আর আমি কইছি তার ঘেরা দুধ, আমি কই আজরাই জম। এই জমে যখন ধরবো কেউ ছাড়তো না, কিন্তু জমে যখন ঘরের দরজা জন্য আসে তাফালিকে মারবো। আমার নবীকে মরণের সময় রুহু নিব, ঠিক আছে কষ্ট, কিন্তু রুহুটা নেওয়ার আগে একটা সাকরাতুল মউত আছে। মরা রুহু নেওয়ার আগে একটা কষ্ট আছে, সৈতারণা আছে। এই জমে যখন দরজা দাঁড়াইব তখন রক্তগুলা পানি হয়ে যাবে। কিন্তু যদি আপনি ইমানদার হন, আপনার জমের তুফানে পাইতো না। জমে দরজাটাই সাহায্যে গাই আপনারা সালাম দিব। আমি কই কি, এরা ব্যাখ্যা করি কি? এই জন্য কইছিলাম, বহুত আগেই কইছি, কলা গাছের ডাক ডাক ব্যাঠা হইয়া অনেক প্রশ্ন। 18 থানার খাইয়া ওসি সামনে বসাই একটা বস কুইরা দিয়ে অমনে কে সামনে থাকে, কে পিছনে থাকে, কানে ফাঁসে লেগা বসে খালি ওয়াজের ব্যস্ততা দিকে সময় হয়ে গেলে ঘর থেকে কাম গাইতে বস কেন হবে। খালি একটা মিস কল দিতাম জুলুস ব্রাহ্মণবাড়িয়া, একটা মিস কল দিছি, আর সামনে আরো মিস কল আছে। আমরা সাবার জোরে কথা বলি না, আমরা দলিলের জোরে কথা বলি। ঠিক ঠিক করে লিখেছি, সময় মতো মারে পাওয়া যাবে। এইটা কি হবে?
তাহলে সবই ঠিক। কি করে বহুত আমরা অনেক নামাজের ওয়াজ করি না, বহুত নামাজের নামাজ টিভি পড়ে মসজিদে যা, একটা তো যা নাই বলে এক বেশ, আরেকটা আছে মসজিদে যা যাইয়া প্রথম কাতার নামাজ পড়ে খবর নিয়ে দেখা যায় এই মুসল্লির সুদ নম্বর 1। মানে যারা দেন কত জায়গা, একটা যায় যাইয়া সুদ, আরেকটা নামাজই পড়ে না। মানে আমরা কোন দিকটা ওয়াজটা করতাম, এই বাইলটা যে করতাম, এই বাইলটা কিটা করতাম আসল না নকল এটা বুঝতেই টোকা দিলে মাটির হাতিল আছে না শুনে না। আমরা কি লন্ডন থেকে বলছেন বাইলা 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 মাটির হাতিল ছিলেন না। কিছু জিনিস আছে মানুষের চোখ দিয়া দেখতে কিনে, কিছু জিনিস আছে চোখ দিয়া দেখা কিনে, আবার কিছু আছে নাকে লাগাইয়া কিনে, কিছু আছে নাকে লাগাইয়া। আচ্ছা আপেল কি নাকে লাগাই কিনে না দেখতে কিনে? আর কাঁঠাল নাকে লাগাই আবার কথা ঠিক কিনা? আর পাতিল কিনে কেমনে কি বুঝলেন? এক একটার এক এক খেলা, তো মানুষের মতো তো 14 খেলা এমনি হইব, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলি বাবা রে, তরিকা সাইডটা যে হয়েছে এমনি হয়েছে না, কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ দিয়া কয়টা সাইডের মধ্যে যে কি খেলা আছে খুব একটা বুঝেই না। এক নম্বর হইল এই ইমাম কয়টা, হানাফি শাফি মালিকি হাম্বলি কয়টা, কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ দিয়া কয়টা, আবু বকর উমর উসমান আলী কয়টা, আর কুরসি লৌহ কলম কয়টা, কোরআন হাদিস এজমা কিয়াস কয়টা, রামায় বউ জিফুত কয়টা। আমার আল্লাহ যে কেমনে দুনিয়াটা সাজাইছে, এই ব্যাগ তো আমরা করতাম পারি না। আমরা মনে করি যে তাহিরি গান গেয়ে গেছে গা, বেটা হাকিকতে ডুব দিয়া দেখো, দেখবা মরার সময় কই বলবা আজরাইলের কইবা আজরাইল দেরি করতেছস কি লেগা, তাড়াতাড়ি রূহটা লইয়া যা। এই দুনিয়া আমার কাছে জেলখানা মনে হয়, রূহটা লইয়া যা। আমার আল্লাহর সঙ্গে দেখার জন্য আমার মনটা পাগল পাগল হয়ে গেছে। করে দিছি প্রেম সাগর ডুব, তুই কি কাশ্মীরের মধ্যে ডুব মারছিস? কষ্ট লাগে, কষ্ট লাগে নিও। আর এইগুলোই ওয়াজ, ওয়াজ তো ঘটনা বহুতই বলবে। আমি কই প্রেম সাগর, আর এরা বুঝে তিতাস নদীর পার। হ্যাঁ কথা হইলে আমি কথা বলার উদ্দেশ্য মানুষকে আনতাছি, আস্তে আস্তে বিষয় চিন্তা করি না আইব সকলে আওয়াজ এখন আল্লাহু আকবার। আমি যে কথাটি কইছি মোটামুটি 1 ঘন্টা ওয়াজ করে ফেলেছি না, হিসাব যদি মিলান যে বিবেকটা হয় আর কি, কথা কোন ঠিক না বেশি। বিবেক যদি থাকে, বিবেক তো সবচেয়ে বড় আদালত, ঠিক নেই? দেখবেন সিএনজির ভিতরে লেখা আছে বিবেক সবচেয়ে বড় আদালত। এটা লেখছে কি লিখে? ওই পিছনে যে ট্রাকটা আছে এইটা যাতে খারাপ হইয়া ট্রাকটা আমরা পার না মারে, এটা আসলে সিএনজি লাগে ওয়াজ না, এটা ট্রাক ওয়ালা লাগে বাসওয়ালা লাগে ওয়াজ, কথা কোন ঠিক না বেশি। আবার কিছু সিএনজি থেকে পিছনে লিখে আমি ছোট আবার ধাক্কা দিয়ে দেখবেন দুনিয়াটাতে এমন এক সমস্যার মধ্যে পড়ছি, রিক্সাওয়ালা সাইকেলওয়ালা কিচ্ছু মনে করে না, অটোওয়ালা রিক্সারে কিচ্ছু মনে করে না, সিএনজি অটো রিক্সারে কিচ্ছু মনে করে না, প্রাইভেট কার সিএনজি রে কিচ্ছু মনে করে না, বাসে প্রাইভেট কারে তো প্লাস্টিক। মানে যন্ত্রণা কই যাবেন দেখেন, মারাত্মক অবস্থা দেশের মধ্যে। দেখেন একটা একটার সাথে কিভাবে তা লেগে গেছে, খালি শুধুমাত্র খালি মরার বয়ে কিছু আর কি মোটামুটি কষ্ট হইতেছে মেয়েরা। অথই দুনিয়াতে সাদা থাকবো, কালা থাকবো, ধনী থাকবো, দরিদ্র থাকবো, কেউ কুরবানি দিব, কেউ কুরবানি দিত না, কেউ জাকাতের টাকা দিব জাকাত গরিবদের, কেউ জাকাত নিব। এটা হলো সিস্টেম, এটা পৃথিবীর সিস্টেম। এখন আপনি যে কালা মানুষটা দীক্ষা করে দেখাই দিয়া, আচ্ছা কোন তো আল্লাহর কোরআন কি কইছে, কই ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, কই কালা বলস আর সাদা বলস, সুন্দর কস আর কালো কস, লম্বা কস আর বাইটা কস, এটা আমি আল্লাহ যেমন চাইছি ঠিক এমন ভাবে বানাইছি। আমরা দেশে বউ দেখতে না, মেয়ে দেখতে না, আয়া সুন্দর করে মেয়ে দেখে দেখবেন পুরুষের 5 জন আয়া নিয়ে আসেন
নিয়ে আসেন। আনার পরে হ্যাঁ মুখটা খুলেন, খুলছে, মেয়ে বেরিয়ে গেছে। কই তো চর্বিকে দেখা যাবে দেখেন কত হচ্ছে নম্বর 1। তুই দেখতে গেলে একটা মহিলা লয়ে গেল, মহিলাকে বলি কথা বল ঠিক আছে। মেয়েটা কি খেলার পুতুল? মেয়েটা কি খেলার পুতুল? আমার বোনটা কি খেলার পুতুল? তোমার বোনটা কি খেলার পুতুল? এই পাঁচটা লোক আইসা ইচ্ছা মতে রান, পোলাও, দেশি মুরগি, খাসি, চিংড়ি, তারপরে খাবায় গরু পুরো যা আছে, কুত্তাতে মানে যা আছে সব ইচ্ছা মতো বাদ দিচ্ছেন নাই তো কে হাতা খাওয়াইতেছে, খাওয়ার ইচ্ছা মতো ধুমাও লেগেছে, ইচ্ছা মতো খাইয়া বাড়িতে গিয়া জানাবো। বাড়ি দিয়ে ফোন দিচ্ছে তোর মেয়ের বাড়ি ঘর সব ঠিক আছে, এমনি সম্পদ টম্পদ ভাই বোন সবই ঠিক আছে, তোর মেয়ের একটু কালা। আচ্ছা কোন তো যেই মেয়ে তারে কালা বলার কারণে মেয়ের বিয়েটা ফিরে গেছে, এই মেয়েটা যদি খবরটা পা যে আমি কালো হওয়ার কারণে আমার বিয়েটা ফিরে গেছে, কোন মেয়েটার মনটা আসমানটা ভেঙে মাথায় পড়বে ফিরে। এই জন্য আমি ডাইরেক্ট রূপনগর কইয়া দিয়ে যাই, মেয়ে যদি দেখতে আসে শুধু নুডলস খাওয়াইবে আর ঠান্ডা খাওয়াইবে। যদি বাড়ির দেখো পছন্দ হয়েছে এরপর আইনা শোনাও তোমার খাওয়াইবে। তোর যদি কত পছন্দ না হতি খাইলে কি লেগিয়া আমরা বললে কি লেগিয়া ওয়াজ আমরা জানি। আগে সমাজ ঠিক করুন, গড ঠিক করুন, এরপরে ওয়াজ দিব। ঠিক তো দিব যে মেয়েটা কালো 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 কেউ একটা লোক যদি বুবাও তার মারা যদি কন তোর করে এর লাগে বুবা হয়েছে কন তো ওই মুহূর্তে তার মনে কষ্ট লাগেনি। আচ্ছা আপনারা কন তো দিকে বুবাটা বানাইছে এটা আমার ফোলাবান গেছে হুজুর একটু যেন দিলটা নরম হয়। আর দিল তো নরম হইতো আমরা মন তারে রেললাইনের ভাতটার মধ্যে এখন হাত দিতে বাড়ি দেবো। রেললাইনের ভাতটা আছে না হাতুড়ি দিয়ে বাড়িলে বাঁধবো, তোর মন ভাঙতো এমন সব দিচ্ছে, সুদ খাইতে ঘুষ খাইতে বিচার দিয়েছে সবাই আমরা না ফেরার ঠিক আছে তো না, তাহলে আমরা সব বালা নাকি? আজকে থেকে আমরা আল্লাহরে ভালোবাসবো 90% না 100%। আগে আমি লাইন বানতেছি, কি বানতেছি? লাইন বানতেছি, এদিকে তো লাইন বানতে ভারী দিলে আরেকটা খেতে যেত না। আগে লাইন বানতেছি, এরপরে ওয়াজ দিব, তারপরে আওয়াজ দিব, এরপরে ওয়াজ দিব। কথা কোন ঠিক না বেশি? আচ্ছা কোন তো হায়াতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জতের মালিককে, মাহফিল আনছে কে, নিবকে, সবই তো আল্লাহ, ঠিক না? আজকে থেকে এখন একটাই কথা, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। যদি সুখ খাই থাকেন এখন কোন আল্লাহ তওবা করতেছে আর খাইতাম না, ঘুষ খাই থাকলে কোন আল্লাহ খাইছি আর খাইতাম না, মা বাপের মুখে লাঠি দিয়ে থাকলে কোন আল্লাহ মা বাপে অনেক কষ্ট দিছি আর কষ্ট দিতাম না। আর যদি ভাই দাদার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে থাকেন, দুই ভাই কামড়াকামি লাগছেন, এক ভাই হলেন বেরিয়ানো, মনে কষ্ট থাকে, ভাই বলতেন রক্তের বাদন, এই বাদনটা যদি ছিন্ন হয়ে যায় দয়া করে জোড়া লাগাই ফেলবেন। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা। আমার নবী সব জায়গায় উম্মতের জন্য দাঁড়িয়ে যাবে। নবীকে ভালোবাসতে হবে, কেমন ভাবে ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরাম আমার নবীকে যেমন করে ভালোবেসেছেন রে বাবা, সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রায় সময় বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক দেখলে সারা দিনের ক্ষুধা দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবাদের ঈমান কেমন ছিল? নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আয়েশা গেলেন। আমার নবী আয়েশা বলে নবী গো, ও মায়ার নবী আমি আপনার কাছে আসি বলে আমার আম্মা আমারে মারে, আমার আম্মা আমারে মারে। নবী গো আপনার কাছে এসে বসে বলে আমার আম্মা আমারে মারে। নবী কি কই জানেন? নবী ডাক দিয়া কই রে আবু হুরায়রা এই ওয়াজটা আমি অনেক জায়গায় করতেছি শুধু একটা চেতনা জাগানোর জন্য। আজকে আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, বাবা ধমক দিলে তুই সরদার লইয়া মার বিচার করতে আসো। দেখ আমার নবী কি শিখায়া গেছে। আমার নবী বলে আবু হুরায়রা আমার কাছে আসার কারণে তোমার আম্মা তোমারে মারে। জি নবী মাইটা বড় ব্যথা পায়। আমার নবী বলে আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো নাকি? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতেছো নাকি? আমার নবী বলে আবু হুরায়রা
তোমার মা আমার কাছে আসার কারণে যদিও তোমার আম্মা মারে, তোমার আম্মা যদিও বিধর্মী হবে, কিন্তু তোমার আম্মার বিরুদ্ধে নালিশ দেওয়া যাবে না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুরে আমার, ও যুবক ভাইরা রে, ও আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা, আমার নবী বলে, হে আবু হুরায়রা, তোমার আম্মা যদি খ্রিস্টান হয়, তোমার আম্মা যদি বিধর্মীয় হয়, তাইলে তোমার আম্মার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না। কেন জানোনি? ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট করে, দিনেও কষ্ট করে, রাতেও কষ্ট করে, সব সময় কষ্ট করে, সন্তানের জন্য মৃত্যুর আগ পর্যন্ত সন্তান সন্তান করে, ওই মানুষটা হলো জনম দুঃখিনী মা। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলে, হে আবু হুরায়রা, তোমার মা যদিও তোমার মেরেছে, তোমার মা যদিও বিধর্মী, কিন্তু আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। তবে তোমার একটা কথা বলে দেয়, তোমার আম্মার সঙ্গে তুমি ভালো ব্যবহার করতে হবে। যদি কি আল্লাহু আকবার বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই গো নবী। যতদিন আপনার কাছে আসি, আমার আম্মা শুধু আমারে মারে, কিন্তু আজকে আপনার কাছে আমি বিচার দিতে আসি নাই। আমি শুধু বলতেছি, আমার আম্মা আমারে কতদিন মারবে, কোনো একদিন হয়তো আপনার কাছে আসা বন্ধ করে দেওয়ার কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার আম্মার জন্য কি একটু দোয়া করা যায় না? আল্লাহু আকবার। আমার নবী যেই মাত্র এই কথা শুনলো, ও যুবকের দল, আমি তাহিরি কাউকে আঘাত করে আমি কথা বলার ধর্ম আমার নয়। দেখো কেন তাহিরি নবী নবী করে, আমার নবী কথাটা শুনতে দেরি, সাথে সাথে না করে নাই। আপনারা জবান করে বলেন, দোয়া কবুলের মালিককে। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে, আল্লাহর কাছে হাত বাড়ায় দিছে। আর এই দিক দিয়ে আবু হুরায়রা একটা দৌড় মারছে বাড়ির দিকে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, তোমার মায়ের জন্য তুমি দোয়া চেয়েছো, তুমি তো তোমার মায়ের সঙ্গে আমিন আমিন বলবা, তুমি আমিন আমিন না বললে কেন বাড়ির দিকে দৌড় দিছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড় দিয়েছি কেন জানোনি? আমি চাই একটাই কথা, আজকে আমি দেখতে চাই আমার নবীর দোয়াটা কি আল্লাহর দরবারে আগে কবুল হয় নাকি আমি আগে যাই বাড়িতে পৌঁছি। এই জন্য আমি বাড়ির দিকে দৌড় দিয়েছি। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যুগে যুগে মা দোয়া করলে কবুল হয়, মা বদুয়া দিলে কবুল। যুগে যুগে নবীগণ উম্মতের জন্য দোয়া করলে কবুল, বদুয়া দিলেও ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী দুইটা হাত বাড়ায় দিছে, আর এই দিক দিয়ে আবু হুরায়রা দৌড় মারছে বাড়ির দিকে। বন্ধুরে আমার, ও আখাউড়ার বন্ধুরা, ও খড়গপুর ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা, এবার আবু হুরায়রা বলেন, আমি নবীর কাছে দোয়া চাই, আমি বাড়িতে গেলাম, এতদিন বাড়িতে গিয়ে আমার আম্মার ডাক দিলেই আমার আম্মা ধমক মারে, কিন্তু আজকে ব্যতিক্রম চিত্র। আমি বাড়িতে গিয়ে দেখি আমার মায়ের ঘরের দরজা বন্ধ, আর ভিতরে গোসলের টপ 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 পানির শব্দ শোনা যাইতেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? টপ 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 পানির ফোঁটাগুলা পড়তেছে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দয়ার মালিককে
আরে বেটা পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, একটা ডাক যদি কবুল হয়ে যায় দেখবে আষাঢ় মাসের বৃষ্টি যেমন করে খাবারি করে গোলাবাড়ি একদম পরিষ্কার করে খালের মধ্যে ফালাই দেয়, খাল থেকে নাল থেকে নদী উপনদী থেকে নদী থেকে মহাসাগরে গিয়ে সব গোলাবাড়ি একদম ফ্রেশ হয়ে যায়। বান্দা যখন আল্লাহরে মেহেরবান করে ডাক দেয়, আল্লাহ পাক তার গুনাহগুলো আষাঢ় মাসের বৃষ্টির মতন জড়াইয়া ফালাইয়া পবিত্র করে দেয়। আর যদি কন্যা সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, সবাই বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান। আমি পাপী গুনাহগার, গুনাহ আছে না নাই? আরে যারা বলে আমরা গুনাহ নাই তাহলে তারা ভাষে অহংকারী। গুনাহ সবচেয়ে বেশি বেশি তওবা করতে হবে আল্লাহর কাছে। বলেন বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। গুনাহ মাফের মালিক কে? আমরা গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? বাবা রে দেখেন কেমন করে মুস্তাফা হাত মোবারক এত সুবহানাল্লাহ বলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় যখন গেলেন, তিনি দেখলেন ঘরের দরজাটা কি খোলা নাকি বন্ধ। ভিতরে গোসলের আওয়াজ শোনা যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, মা। এতদিন বলতে কই গেছিলি কই গেছিলি কই গেছিলি লাঠি দিয়ে পিটিয়ে, আর আজকে আবু হুরায়রা যখন মারে মা কে ডাক দিচ্ছে, মা ভিতর থেকে তো বাবা একটু দাঁড়াও আমি আসতেছি। আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, এ জগৎবাসী, আমি যখন আমার নবীকে আমার মাকে আমি ডাক দিলাম, আমি ঘরের দরজার মধ্যে গিয়ে বলছি, মা দরজাটা খোলো। এই মা ডাক দিয়ে বাবা রে তুমি একটু দাঁড়াও আমি আসতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মারে মা ডাক দিলাম, আমার মা যখন বলছে আসতেছি, আল্লাহর কসম করে বলি আমার মায়ের আসতেছি শব্দের ভিতরে আমি তাওহীদ আর রিসালাতের গান পাইতেছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার রূপনগরের বন্ধুরা
কান্না করে বাবা। আবু হুরায়রা বলেন আমার আর বুঝতে বাকি নাই, আমি আসার আগেই নবীর দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। আমি তাকায়া দেখলাম আমার আম্মা ঘরের ভিতর দিয়ে গোসল কইরা সুন্দর জামা কাপড় লাগাইয়াও আমার সামনে আয়েশা ডাক দিয়া বলে বাবা এতদিন আমি করে মেরেছি বাবা রে, ও বাবা ওই নবীর কাছে লইয়া যা, আমি কালিমার সাগরে লাফ দিতে চাই। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের আমাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। আর সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার সটলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় হইয়া পরে মায়ের আপন বিছানা, মায়ের প্রসবের কালে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় হইয়া পরে মায়ের আপন বিছানা। সন্তানের নিয়া বলে সন্তানের আহা প্রসব বেদা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মা গো মা মা গো। মা যদি মুশরিকা হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আর তোর মা আমার মা আপনার মা তো হলো মুসলমান, কথা বলে ঠিক। আরে মা তো ধমক দিবেই, মা তো ধমক দিবে, কিন্তু মাকে ধমক দেওয়া যাবে? মাকে ধমক দেওয়া যাবে, বাবাকে ধমক দেওয়া যাবে? কিভাবে কি করতে হবে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আজকে মা বাবারা সংসারে নির্যাতিত, ঠিক কিনা বলে? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য যুবক তোমাকে বলি, তোমাকেই বলি, মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি ঢাকা শহর 10টা এই যে মুরব্বী বাবা আমার পাশে বসা, নাম যেটা কি মঙ্গল হাজি, হাজি সাহেব আমার পাশে বসা। এই বয়সে এই মানুষটা এখানে বসে আছে, এই মানুষটা কি এমন ছিল? কথা কম না কেন? আলহাজ মঙ্গল ভূঁইয়া কি এমন ছিল?
ফুট করতে করতে সংসার করতে করতে ছেলেদেরকে প্রতিষ্ঠিত করতে করতে একটা পরিসরে নিতে নিজের দেহর রক্ত পানি বানায় ফেলাচ্ছে। এই লোকটা যেমন এখন লাড়ি নিছে, তুই একদিন শুরু থাকতে এইভাবে বসতেও পারত না, দাঁড়াইতেও পারত না, খাইতেও পারত না। এই লোকটার মুখে যেমন দাঁত নাই, তোমারও ছোটবেলা এইভাবে দাঁত ছিল না, তোমার দাঁত ছিল না। এই জন্য আল্লাহ শিখাই দিছে, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ এরা আমরা ছোটবেলায় মায়া করিয়া লালন পালন করছেন, তুমিও আমার বাপ মারে এইভাবে লালন পালন করো। আজকে মা তুমি যখন ছোট ছিলা তখন তুমি উঠতে পারতে না, মার ছাড়া কিচ্ছু বুঝতো না। যখন তুমি লেখাপড়া করবা, পরীক্ষার ফিস নাই, বাপরে ছাড়া কিচ্ছু বুঝছো না। ফর্ম ফিল আপের টেহারা, বাপরা ছাড়া কিচ্ছু বুঝছো না। বিদেশ যাইবা, বাপরা ছাড়া কিছু বুঝছো না। গাড়ি কিনবা, বাপরা ছাড়া কিছু বুঝছো না। একটা কিছু করবা, ঈদের কেনাকাটা করবা, বাপরা ছাড়া কিছু বুঝছো না। এইভাবে ধীরে যেই মাত্র তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছো আর বাপটা বুড়ো হয়ে গেছে, তখন বাপটা কয়ে ফতিটা করিস না, বাপের কয় তুমি বুঝতা না, তুমি পুরা মানুষ হয়ে বছর যতদিন বাপের শুনে শক্তি থাকে পুরা মানুষ ততদিন পর্যন্ত আওয়াজ করে না। যেই মাত্র বাপটা অক্ষম হয়ে যায়, রুজিটা বন্ধ হয়ে যায়, তখন কিছু ব্যাঘ্র ফুলা আছে, এরা বাপ মারা দমক দিয়া কথা কয়। ঢাকা শহরে 5 তলা বিল্ডিং এ পেয়ে দেখে অফিসার বাপে যখন যাওয়ার পরে দারোয়ান নাগি পেয়ে দেখে এটা পুরো মানুষ আইতাছে, লোকে রেডি ফিংডা এখানে ভিতরে ঢুকাইছে, ওই পাশে বসায় কোনোদিন খাওয়া বিদায় করে দিয়ে দিয়েছে। তাহলে স্মরণ করে এগুলো অফিসার, যেই ফুলা ঢাকায় অফিসারগিরি করে আর বাবা গ্রামের বাড়িতে বৃষ্টির মধ্যে, তুফানের মধ্যে, কুয়াশার মধ্যে বাংলা করে ফিরে থাকে। আমি বলবো এটা অফিসার না, এটা সমাজের অভিশাপ। কি রাগ করছেন আপনারা? রাগ করছেন? এই কথাগুলো কেনা দিলে আমরা সঙ্গে যাই যে বিশ্বাস, আমিও বিশ্বাস বিলি করি। বাবাও কষ্ট করতেছিল, আমার বাপ থেকে গেছে। এই লোকটা কেন পূজাইতে করব, পুজোর আপনার দোয়া করে যা দিতারো, যতটুকু মহব্বত দিতারো, খাওয়ার মধ্যে চিন্তা লাগে সময়বা দেখবা কাম হয়ে যাবে। এমন এক সময় আইব, বাংলাদেশের কিছু লোক আছে ব্যাংকের অ্যাকাউন্ট মা বাপের কাছে কই না, অথচ মা বাপের কাছে কইলে নিরাপদ। মা বাপ কোনো ফুল সাবধানে টেহারা রাখতো, যাতে সুর দাহাইতে না করে। আর বাপ মারে ভুল বুঝে, বাপ মার কাছে আসল কথা হয় না। যে পিসাবি করব বাপ মার খেদমত করা লাগতো না, বাপ মা লাগতো না, আমি সব, আমি কোনো এটা পিসাব না, দুজনই কমো না, বন্ধ করতাম না, আমি কোনো এটা পিসাব না, এটা পেশা আছে। তাহিরি এই বিষয়ে ওয়াজ কাছে নেওয়ার একটা মূল কারণ হইল, কারণ বাপ মা যার নাই হেতে বুঝবো আমার ওয়াজের বেতনটা। আর দাঁত থাকতে দাঁতের মূল্য সবাই দিতে জানে না, দাঁতটা গেলে গা বুঝবা দাঁতের মূল্য কত। মা বাপ থাকতে বোঝা যাইতো না, মা বাপ গেলে গা বুঝবেন এই মা বাপটার মূল্য কত। কথা বলে না কেন? ওই মা বাপের লোককে ধমক দিয়ে কথা বলা যাবে? এই আজকে মরে গেছে না, আজকে মরে গেলে গা দেখবেন সবাই আমরা এক নজর দেখব, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ঠিক রে গান, দেহ কাঁচা ও চিনি পাখি উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। সবাই দেখতে তোমার বন্ধু না, একসঙ্গে ক্রিকেট খেলছো না, একসঙ্গে মোটরসাইকেল শোডাউন দিছো না, দেখবা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরে গেলে গা কোন রকম ভাবে ধরব, সেলফি তুলব, ভিডিও করব, কিন্তু বন্ধুরে বন্ধু ডাক্তারের কাছে লয়ে যাইতো না। আমার টেহা লাগবে কোন রকমের জানটা বাসে দুনিয়া দেখবেন রাতের বেলা বন্ধুরা দেখতে যায়, কোন রকমের মুখটা বুঝে দেখাইব, ওটা আছে ঘুম আছে পেয়ে যাইব গা, বউ ডরাইব, এক কোনার বয়ে থাকবো, আর মা সারা রাত লাশের পাশে বয়ে থাকবো। আর এই জন্য আমি প্রায় সময় মাফিয়ে কইতাম, এ যুবক একটা কথা কয়ে যাই, কষ্ট নিও না, একদিন তো মরে যাব, তবে লড়ে যাব। মার মনে কষ্ট দিয়া যদি 10 তলা বিল্ডিং ঘুমান, খায়া ফ্যাট ভরতে পারবেন, কিন্তু মনে শান্তি পাইতেন না।
আমি লিখে দিব, কাগজে কলমে লিখে দিব। দুইটা মানুষ যখন দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, মাঝখানে পর্দা থাকে না। দুইটা মানুষ বদুয়া দিল ডাইরেক্ট জায়গা, মাঝখানে পর্দা থাকে না। এই মা বাপটা কেমন জিনিস দেখেন। আমার আম্মার দেখছি যখন শুটকির ভর্তা সুন্দর বানাইতো, ওই যে শীতল শুটকির ভর্তা সুন্দর করে খানার মধ্যে খালাইয়া মানে কি সুন্দর করে ভর্তা করার পরে আমরা 4-5 ভাই গিয়ে মিলে বয়ে গেছি, গুল করে বুঝি বোয়ার পরে এইভাবে কি করছে জানেননি, এইভাবে ফানার মধ্যে ভাত খালাইয়া সুন্দর করে মরায় এমন জরা বানাইছিল, জরা দিছে। এখন মনে হয় মুখটা লাগিয়ে দিচ্ছে। আমরা তো অফিসার, আমরা তো বিআইপি স্ট্যান্ডার্ড, তো এগুলো ভালো লাগবে না। আর স্ট্যান্ডার্ড ফলাও তো মাথায় গেছে, সেটা এগুলো মজা লাগবে না, ঠিক না? আর আমরা কাছে মনে হয় যে এখন খাবারটা মধ্যে লাগিয়ে দিচ্ছে। একটা কথা বলি, মা বাপ রাজি বিরাজ গাছতলা শুটকির ভর্তা খান, মনে শান্তি পাইবেন, মরার ফলে আল্লাহর রহমত পাইবেন। কথা ঠিক কিনা? কই মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামা রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে থাকে বেজাতে। কত নামা রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে থাকে বেজাতে। আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় তৈরা রে, ওরে আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটার জবান বন্ধ রাখবেন না, কুটিপুটি হলে চলবে না, আলেম হলে চলবে না। তুমি যত বড় আলিম হও না কেন, মা বাপ যদি তোমার দ্বারা শান্তি না পায়, আল্লাহর দরবারে তোমাকে জবাব দেওয়া লাগবে। কিন্তু মনে রেখো, আমার দেশের মধ্যে অনেকে মারা যায়, 40-এর সময় খাবারের অ্যারেঞ্জ করা হয়, 7 দিনের বেলায় খাবারের অ্যারেঞ্জ করা হয়। সবাই যদি ওই ইজি ভাবে খাবারটা গ্রহণ করে, ওই খাবারের দিনে একটা মানুষ ঘরের কোনায় বসে বসে চোখের পানি ফালায়া কান্দে। জবানটা খুলে বলো তিনি কে? এই জন্য বন্ধুরে, দুনিয়াটা বড় রঙের দুনিয়ারে, এই দুনিয়ার মধ্যে পড়ে থাকিয়া কোনদিনও আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না, নবীর সঙ্গে নাফরমানি করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এ আমার বন্ধু, আমার এখানে 80% যুবক, এই যুবকদেরকে আমি বলে যাই, আজকে থেকে ওয়াদা করাই লাগবে, জীবনে আমরা মা বাবার মনে কষ্ট দিব না রে। ওই যুবক একদিন মরতে হবে, একদিন কবরে যেতে হবে, মাকে কেমন করে মহব্বত করতে হবে আমি বোঝাইয়া দিয়া যাই। এক মা বিছানার মধ্যে এইভাবে শুয়া রইল, শুয়া তাইকা সন্তানের ডাক দিয়া বলে, বাবা জানালার কপাটটা লাগাইয়া দে, জানালার কপাটটা লাগাইয়া দে। ইন টাইমে ওই সন্তান মনে করেছে মা কি ডান পাশের কপাটটা লাগাইতে বলেছে নাকি বাম পাশের কপাটটা লাগাইতে বলেছে। এই কথা বললাম, মা ডান পাশ থেকে বাম কাত হইয়া গেছে, আবার সন্তান মারে ডাক দেয় নাই, ডাক দিলে মা দুঃখিনী কষ্ট পাবে। এই জন্য সন্তান জানালার পাশে দাঁড়াইয়া একবার ডান পাশের কপাটটা লাগাই, আর একবার বাম পাশের কপাটটা লাগাই, মাঝে মাঝে 2টা কপাট লাগাই। মা তো আমারে বলছে জানালার কপাট লাগানোর জন্য, কোনটা লাগাইতাম এটা তো বলে নাই। যদি আমি 2টা লাগাইয়া দেই, যদি আমার মা ঘুমের ঘরে কষ্ট পায়, আর যদি সব গালা লাগাইয়া ডান পাশেরটা লাগাই, যদি আমার মা দুঃখিনী কষ্ট পায়। এই কথা বইলা কেমন সন্তান সারাটা রাত জানালার পাশে মার সুখের জন্য দাঁড়ায় রইল। এমন ভাবে যখন দাঁড়ায় রইল, বন্ধুরে আমার
এমন ভাবে মা দুঃখিনী দাঁড়ায়, মায়ের দুঃখিনী সুখের জন্য সন্তান জানালার পাশে দাঁড়িয়ে রইল গো। ওই মুহূর্তে মা সারাটা রাত ঘুমাইতেছে। এই তুমি যে দক্ষিণ কোণের মধ্যে কম্বলটা দিয়ে ঘুমাইয়া রইছো, তোমার মার গায়ের মধ্যে কম্বল আছে, আজকে রাত্রে যায় ট্রাই কইরো। 90% পোলাপানের মায়ের গায়ের মধ্যে কম্বল থাকে না, অথচ মা তোর শীতের কাপড়টা দেওয়ার জন্য, ওই মা তোর শীতের কম্বলটা দেওয়ার জন্য মায়ের নিজের কম্বলটা করে দিয়া দিছে। অথচ তোর মা ঠিকই একটা শাড়ি কাপড় দিয়া কুয়াশা শরীরের মধ্যে পড়তেছে, মা ঘুমাইতেছে। আজকে রাতের বেলা মানুষের বাচ্চা হইয়া থাকলে নিজের কম্বলটারে ঠাস কইরা ফালাইয়া মায়ের শরীরের মধ্যে কম্বলটা দিয়া পড়া ধরবি, দেখবি তোর আম্মা ওই সময় কি কয়। এমন ভাবে তোর এমন একটা দোয়া দিব ওই সময়, মা বলল পুত্রী তোর কম্বল নাই কেন আমার দিবি? নে বাবা কম্বল আমার লাগতো না। ও বাবা রে নে তোর কম্বল তুই লইয়া যা, আমার কম্বল লাগতো না। এ যুবক বন্ধু আজকে রাত্রে প্রমাণ করবা বাড়িতে যাইয়া। এখন অনেকে বলবে হুজুর আপনি যে বলছেন বাড়িতে গিয়ে প্রমাণ করার জন্য, আমি তো আপনার বাবার মতন আমার বাবারও হারাইছি, আমি তো মারও হারাইয়া বাড়াইছি, জীবনের কত মা বাপটারে কষ্ট দিয়েছি। আজকে আমি বাড়ির মধ্যে যাব, আমি কারে যায়া মা কইয়া ডাক দিব, কারে যায়া বাবা কইয়া ডাক দিব। ও দরজাটা খুলতে কে যায় দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই ঘাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেলে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেলে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা রে শুধু মানে শুধু মানে শুধু মানে। একটা জবান বন্ধ রাখবে, গার্মের দুইটা ঠোঁট লাগায়া বলো মা। মানি না আমার মতো জবান খুইলা বলো মা। ও মায়ের সুখের জন্য সন্তানটা সারা রাত জানালার একটা কপাট লাগা একটা খুলে, কারণ মা বলছে ফুল জানালার কপাট লাগা। একটা কপাট লাগাইতো নাকি দুইটা কপাট লাগাইতো মা বলে নাই। এই কথা বইলা মা ডান কাছ থেকে চোখের মধ্যে বাম কাতে গেছে। পুলা মনে করছে মা বুঝি কায়া ফেরা ঘুমের মধ্যে পড়ে গেছে, ঘুমের মধ্যে ডাক দিলে মা কষ্ট পাবে। ইঞ্জিনিয়ারিং টাইমে সারাটা রাত মায়ের দোয়া এত সহজ না। মার কমর ব্যথা করে প্যারাসিটামলের টাকা দিয়াই মনে করছে তাই তো শেষ হয়ে গেছে। এত সোজা না, মার টাকা দিয়ে আমার মন জয় করা যায় না। অনুরোধ করে বলি তোর মা তোর কাছে 50,000 টাকা জীবনও চাইতো না, ঠিক কিনা? তোর বাপ তোর কাছে 1,00,000 টাকা জীবনও চাইতো না। মাঝে মাঝে করবো আমার কমরটা ব্যথা করে কিছু টাকা সিরিফুট কান্তি দেয়া দে, জীবনও 10,000 টাকা চাইতো না। কি লাগা কি করলাম, কি করলাম? 10 টাওয়ার পরে যদি আমি 50,000 দিয়া দিতাম মনটা শান্তি লাগতো। এই মানুষটা চলে গেলে আর কার কাছে দিবি, কারে খাওয়াইবি? জীবনে দেখবি মা বাপকে যারা কষ্ট দিছে, বড় বড় মাছের মাথা নিয়ে বসলে মার কথা মনে হয়, বাবার কথা মনে হয়। ওই সময় কাটলে ও কার
কাজ হবে না। মা তুমি আমার আগে যেও না গো মরে। এই সন্তান কপাট লাগায় সারাটা রাত দাঁড়ায় রয়েছে। মা দুঃখিনী তাহাজ্জুদের নামাজের পর তাহাজ্জুদের নামাজের টাইমের সময় যখন উঠছে ওইটা দেখতেছে পোলাটা একবার ডান পাশের দরজার জানালাটা লাগায়, আরেকবার বাম পাশের জানালাটা লাগায়, আরেকবার দুইটা লাগায়, আরেকবার খুললা রাখে রে। ও বন্ধু 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 মা কই কিরে কি করো? ওই সন্তান ডাক দিয়ে আম্মা আপনি না সন্ধ্যারাইতে আমারে কইছে জানালার কপাট লাগাইতাম, কিন্তু কোন কপাটটা লাগানো এটা তো কোন নাই, এই জন্য আমি একবার ডানটা লাগাই আরেকবার বামটা লাগাই। এইভাবে আপনার জন্য আমি রাতের বেলায় এখানে জানালায় লাগাইয়া লাগাইয়া কত আকর্ষণ কত প্রেম, এমন প্রেম আমরা দিতাম পারলাম না, এমন প্রেম আমরা দিতাম পারলাম না। আগে দেখছি 15 দিন লাগবে সন্তান কাইন্দা কাইন্দা সিডি লেখছে, কাইন্দা কাইন্দা 15 দিন পুষ্ট ভিসে আইছে, 15 দিন পরে চিঠি মার হাতে আইছে। মা সিডিটার লইয়া লইয়া 15 দিন সিডিটার লইয়া লইয়া পরে আর চোখের পানি বালায় কান্দে। ওই সময়টাতে বড় মায়া ছিল, এখন মোবাইল নামক জবায়া গেছে। মায়ের মমতা বাপের মমতা কইমা গেছে, এটাই বাস্তব। তুমি না করলে আমি বলবো এটাই বাস্তব, তুমি না করলে আমি এটাই বলবো বাস্তব। কথা কোন সন্তানকে মা ডাক দিয়ে এখানে এত রাত দাঁড়াইছো আম্মা, তোমার হুকুম শিরোধার্য পালন করার জন্য দাঁড়াইছি। মা ডাক দিয়ে বাবা কি দোষ? তুমি যখন কইছো কপাট লাগাইতাম, তুমি গান কাটতে বাম কাতে ফিরা গেছো, আমি তোমারে আর ডাক দিয়ে কষ্ট দেই নাই। আমি সারা রাত আমি জানালার এটা লাগাইছি, এটা করছি, এটা লাগাইয়া এটা করছি। আমি সারা রাত তোমার জন্য মা দাঁড়াই রয়েছি, তোমার কষ্ট হয়েছে। মা সুন্দর করে উজু করছে, চোখের পানি ফালাই কান্দে, দুইটা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ আমার সুখের জন্য জানালার পাশে আরামের ঘুম হারাম কইরা দাঁড়ায়া গেছে। ওই মা দুঃখিনী তাহাজ্জুদের নামাজটা পড়িরা এমন ভাবে দুইটা হাত বাড়াইয়া দিছে, মা তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবারে কষ্ট দিলে আল্লাহ দিশে না, মা বাবারে তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটা জবান বন্ধ রাখবেন না। তোর বুড়া বাপটা তোর লেগে কি না করছে, বডিটা রক্তটারে পানি পানি কইরা ফালাইছে, ফুটফুট কইরা। এই ফুট যখন বড় হইছে, বাপে যখন বুড়া হইয়া গেছে, যখন ফুটের কাছে সম্মান পাই না, এই দুঃখ বলার কোন জায়গা সমাজে নাই। কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরে, ওই মা দুঃখিনী দুইটা হাত আল্লাহ দরবারে বাড়াইয়া বলে আল্লাহ যেই সন্তানটা আমার সন্তুষ্টির জন্য আমার আরামের ঘুম ভাঙ্গে নাই, তার নিজের আরামের ঘুম হারাম কইরা বানাইছি গো, ও আমার আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার এই সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। আপনারা জবান খুলে বলেন মায়ের দোয়া আল্লাহর ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? আর জোরে হাত তুলে বলেন আছে না নাই? ওই মায়ের মনে ভালোবাসা দিতে চাই কি চাই না? যুবকেরা দল করে
পা গুলাবে, আমি তোর পায়ের মধ্যে মুখটা লাগাইয়া কমো, পায়ের মধ্যে তৈরি কমো। রূপনগরের বাবা, শ্যামনগরের বাবা, আজকে আমি মায়ের ওয়াজটা কেন ধরলাম? একটা কারণ, 2021 সালটা মাত্র গেল, 2022 সালটা ঢুকলো। 2022-21 সালে অনেকে অনেক কিছু পাইছে, অনেক কিছু হারাইছে। টাকা হারাইলে টাকা পাওয়া যাইব, সম্পদ হারাইলে আশা করা যায়। এই 2021 সালে অনেক মানুষ নিজের মা হারাইছে, অনেক মানুষ নিজের বাবা হারাইয়া হারাইছে। এমন কিছু সংসার আছে না না? এই তল্লা যুবক তোর পায়ের মধ্যে হাত দিয়ে বলি, জীবনে কোনোদিন আমাকে আমি তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, আজকে রাইতে বাড়িতে যাইয়া মায়ের পায়ের মধ্যে নিজের ঠোঁটটা লাগাইয়া মারে কইবা, আম্মা তাহির হুজুর বলছে তোমার কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। জোরে করুন বাবা, ঠিক কিনা? আরে ভাই হস করছে কেনা? এই হস করছে কেনা? আপনি হস করছেন? আরে জিজ্ঞান্ত ওই যে মাসাকিন হস করছে, জিজ্ঞাসা করেন হস করছে যারা, তারা কিন্তু 3.5 লক্ষ টাকা লাগলো, 5 লক্ষ টাকা লাগলো, অনেক টাকা লাগলো। যারা হস করছেন, উনি আপনি হস করছেন? এই মাসাকিন হসে নেই, উমরাতে গেছো তো টেহা লাগছেনি, লাগছে 3.5 লাখ টাকা লাগছে। আর আমার নবী কয়, দেখেন তো হস করতে গেলে কাবা ঘর তাওয়াফ করা লাগে, মিনায় যাওয়া লাগে, সাফা মারা ধরতে হয়, মুজদালিফায় অবস্থান করতে হয়, কঙ্কর নিক্ষেপ করতে হয়, আরাফায় অবস্থান করতে হয়, 3.5 লাখ টাকা গণতে হয়, 5 লাখ টাকা গণতে হয়। আমার নবী বলেন, আমার নবী বলেন, সাড়ে 3 লাখ টাকা লাগে। আবার শাওয়াল কিন্তু 3 হজ, বড় হজের সময় 3 মাস, উমরার জন্য যে কোনো মাস। কিন্তু দেখেন আমার নবী কয়, মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। 3 লাখ টাকা কই, সাফা মারওয়া কই, মুজদালিফা কই, আরাফার ময়দান কই, জমরুদ কই, আর মিনার অবস্থান কই, কোনো কিছু লাগে না। মায়ের চেহারা দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। কারণটা কি জানোনি? কারণ আমার ডাক্তার কবিরাজরা বলছে, সরি ডাক্তার আর বিজ্ঞান বলছে, একটা মানুষের যতটুকু ব্যথা হলে মানুষটা মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মা যখন সন্তান প্রসব করে। এরপরও মা দেখে এত বড় ব্যথা হয়, জানে চ্যালেঞ্জ, তারপরে কয় আমার মন চাইতেছে একটা বাচ্চা যদি হইতো, আমার ছেলে যদি হইতো, আমার মেয়ে যদি হইতো, আমি যদি দেখতাম। চ্যালেঞ্জ, এত বড় ব্যথা হয়, যেই পরিমাণ ব্যথার ডাবল হয়, মৃত্যুবরণ করে মানুষ। এরপর অনেক গুণ বেশি ব্যথা হওয়ার পরও মা চ্যালেঞ্জ গ্রহণ করে। এরপর আমি জাদু মনে চাই, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, এইভাবে আমার ছেলে বলে বলে একদম কই কিসে কতকে ব্যথা করতেছে, ওদের দরজা লাগাই দিছে, ব্যথা করতেছে। এরপরও কত কষ্ট, দরজার জানালা লাগাইয়া 3 জন ভাইমা বসা, 4 জন বসা, কিভাবে মাথায় পানি দিতেছে, একেবারে অবস্থা ভয়াবহ। শেষ পর্যন্ত সন্তান ডেলিভারি হচ্ছে, হতে 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 সন্তান হয়ে গেছে। এমন অনেক কেস পাওয়া যায় ভাই, এমন অনেক কেস পাওয়া যায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সখিনা আর লড়ে না, সখিনা আর লড়ে না, সখিনা এ সখিনা, সখিনা গো, এই তোর ছেলে হয়েছে তো, তোর ছেলে হয়েছে, রক্ত প্রবাহিত হইতেছে। ওই মা মানুষটা কথা কয় না, এই মানুষটা কথা কয় না, সখিনা তোর ছেলে হয়েছে, 10 মাস তোর দিনে এত কষ্ট, এই যুবক 10 মাস তোর দিনে এত কষ্ট, রাতে ঘুমাতে পারে নাই, দিনের বেলা খাইতে পারে নাই, এই কষ্টের কথা কাউকে বলে নাই। শেষ পর্যন্ত সন্তানের লাথি খাইয়া ফেলেছে, আঘাত করিয়া। এই সন্তানের লাথি খাইতে খেতে মা পাহাড় পরিমাণ ব্যথা লইয়া, এখন মা কথা কয় না, এই কথা কষ্ট গেলে উড়ে না, দেখে আর কথা কয় না, শ্বাসায় না, ডাক্তার আছে, পালস চলে না।
আমার নবী কয় এত সহজে তোরা তার মর্যাদা বুঝবি না। শুন কতটুকু ব্যথা নিয়ে মরছে, দেখ আল্লাহ তার সম্মান কত বাড়াইছে। আমার নবী কয় মেহিবারের কেসে যদি কেউ মারা যায় তাহলে আমার আল্লাহ এই মহিলাটারে শাহাদাতের সওয়াব দিয়া দেবে, শহীদের সওয়াব দিয়ে। কত বড় ব্যথার কারণে আল্লাহ তোমার মর্যাদা দিতে পারে, কত বড় মর্যাদা দিতে পারে। আমার এমন অনেক জায়গা পাওয়া যায়, মা বেহুশ হয়ে পড়ে গেছে, দেখুন এই উঠ উঠ, একটু মিলমিল করে চায়। অনেক জায়গায় অনেক মা, এই তোর ছেলে হয়েছে, ছেলে হয়েছে, এটা আমার কাছে দাও, একটু হাতে নিয়ে বুকের মধ্যে লাগায়, চোখের পড়লে একটা মুচকি হাসি দে, দিয়ে সন্তানের কপালে একটা চুমা দে। পাহাড় পরিমাণ ব্যথা, মা সন্তানের চেহারা দেখে বলে যা এই মানুষটা তো শত্রু, এই মানুষটা কিন্তু শত্রু। লাইতে গেলে মারে বিভোজ করে ফেলাইছি, এরপরে মানুষটা আমার শত্রু না। এই মানুষটার জন্য কথা বলতেছি আমি, এই মানুষটার জন্য কথা বলতেছি। আগে বুঝতাম অল্প, যখন বিয়ে শাদী করলাম আমার স্ত্রীর কষ্ট যখন আমার কাছে শেয়ার করছে, আমি চোখে যখন থেকে দেখেছি তখন বুঝতে পেরেছি একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে একটা মায়ের কত স্বপ্ন থাকে। এই সন্তান এখন কি করতেছি নিজে জানি। এখন যারা যুবক তোমরা বুঝো না, তোমরা নিজেদের সন্তানের ক্ষেত্রে যখন আসবে তখন দেখবে কত কঠিন একটা মুহূর্ত। সন্তানটার জন্য জীবনটা পানি করে দিতে মনে চায়। আমার গ্রামে ঠাকুর জুয়েল ভাই, ওনার মেয়ের কিডনি দুটেই নাই, সারা বাংলাদেশ বললো নবীন করে কিডনি পায় না, মাদ্রাস গিয়া একটা কিডনি পাইছে, এও অনেক টাকা। জিজ্ঞেস করলাম ভাই আরেকটা কিডনি কোত্থেকে লাগাইবে? তখন আমার বলছে ভাই তোর ভাবি বলছে আরেকটা কিডনি বাচ্চাদের দিয়ে দিবে। এটা কেমন মা, যে মা সন্তানের কিডনি দেয় আর সন্তান মারে গ্লাস পানি দেয় না। তোর মতন কুলাঙ্গার আল্লাহর কসম করে বলি দুনিয়াতে থাকতেই তুই শিক্ষা পাবি। তোর বড় লাগবে না, দুনিয়া থাইকে শিক্ষা হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে দিলাম, দুইটা মানুষের কষ্ট দিলে দুনিয়াতে গজবে ভোগে, দুনিয়াতে গজবে ভোগে। একটা কথা, মা বাপ যদি বিধর্মীয় হয়, মা বাপ যদি বিধর্মীয় হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা যাবে না, এটা আমার নবী বলছে। আর আপনার মা তো মুসলমান, আপনার মা ধমক দিছে, আপনার বউরে কটু কথা কইছে, বউরে কোন যে থাকবে আম্মা কইতে কইছে, মুরব্বী মানুষ। আর মা যদি পুত্রে তোর বউইটা কইছে, মারে কর না আম্মা, কিটা করবেন, ফালাইতে পারবেন, কয়ালাইছে আচ্ছা যাক আপনি মাফ দেন, কষ্ট নেন, মাফের জন্য কষ্ট নেন, কিন্তু সব শেষ হই। আপনার ছেলের দায়িত্ব হলো এটা, আপনার ছেলের দায়িত্ব বউর কথা একতরফা শুন না, মার বিরুদ্ধে অ্যাকশন নিবেন, আবার মার কথা শুন না বউর উপরে অ্যাকশন নিবেন। বিষয়টা এমন না। সত্যিকার ছেলে যারা, তারা সমাজে ঘরে বাইরে নীতি নৈতিকতা আদর্শ দিয়ে সুন্দর সমাজ নির্মাণ করে। আমি সিস্টেম শিখিয়ে দিয়ে গেলাম, আমার দেশে কিছু হইল বাসরাকে আইলেন তাই কখনো আমি ঘরের সব বুঝছ, আমি ঘরের সব যেটা হইবা আমার কাছে কইবা, আব্বা মা কইলে আমার কাছে কইবা, তুমি চিন্তা করো না, খালি আমার কাছে কইবা, দেখবা কিটা করি। মাশাআল্লাহ, কি কোন জায়গা কোন বাবাটা দেখাইছে, এই বাহাদুরিটা ওই সময় করণ জানা। এইভাবে বলতে হয় না, শুধু বলতে হবে তোমার বাবার বাড়ি থেকে তুমি এসেছো, তোমার বাড়ির সবাইকে ছেড়ে দিয়ে এসেছো, এই বাড়ির সবাই তোমার কাছে অপরিচিত, প্রথম অপরিচিত মনে হবে। যদি কোথাও সমস্যা হয় আমাকে বলল, আমি ইনশাল্লাহ সমাধানের জন্য চেষ্টা করবো। এটাই হলো আদর্শ সন্তানের প্রাথমিক কথা বলেন ঠিক না বেশি? এই জন্য একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে আসে, একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে আসে, সব সবাইকে ছেড়ে আসে, বাবাকে ছেড়ে আসে, মাকে ছেড়ে আসে, আপনজন সবাইকে ছেড়ে আসে। স্বামী বাড়ি থেকে অনেক ব্যক্তি থেকে কষ্ট দিলেও সে একটা সংসারকে টিকাই রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এতগুলো মানুষকে ছাইরে আসার পরে যদি ওই বাড়ির মেয়েটা তোমার কাছে রাজরানী নাও হতে পারে, মনে রেখো এই মেয়েটা তার বাবার কাছে ঠিকই রাজকন্যা থাকবে। সুতরাং তোমার বাবার কাছে তোমার মূল্য যেমন, তার বাবার কাছে তার মূল্য তেমন। তুমি স্ত্রী হিসাবে বাড়িতে এসেছো, তোমার শ্বশুর শাশুড়ি তোমার কাছে যেমন মূল্য পাবে, তোমার বাবাও তোমার স্বামীর কাছে শ্বশুর শাশুড়ি হিসেবে সেই মূল্যায়নটি পাবে। তুমি যদি এই দিকতে মূল্যায়ন করো, তোমার স্বামী তোমার বাবা মায়ের সাথে মূল্যায়ন করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য
তাই বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আমরা কারোর একতরফা কথা বলি না, আমি এতটুকু বলি, মা এই নতুন বন্ধু দলেরা, এই নতুন বউয়ের দলেরা, এই বাড়িতে যারা বউ হয়ে এসেছে, একটা কথা বলি শোনো, তোমার শাশুড়িটাকে আপন মায়ের মতো শ্রদ্ধা করবে, তোমার শ্বশুরটাকে আপন বাবার মতো শ্রদ্ধা করবে। আর সামনে রুক্ত করে মাকে বলে যাই, আপনার বৌমাটাকে আপনার মায়ের স্নেহের মতো আদর করবে। সেটা সব চাই এখানে আসছে। এই দুইটা ভাব যতক্ষণ একটা সংসারে তৈরি হবে না, ততদিন সংসারে শান্তি আসবে। এটা সম্পূর্ণ ডিল করবে ছেলে, সম্পূর্ণ ডিল করবে কে? ছেলে। ছেলে যেন কোনো পক্ষে না যায়, মাঝখানে থাকবে, বুঝ দিতে হবে। আর তুমি যদি একদিকে যাবো তাহলে সংসারে আগুন এমনি লাগছে, কথা কম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার মহব্বত, বাবার মহব্বত, বাবার দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি যা আছে সব গ্রহণ করে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন কন। এদিন আমার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। এই বাবা, এই আপনি সঙ্গে লেগে বসুন না, বসুন না, বসুন, বসুন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সে বিনাই, সে বিতে পারি নাই, সে বিও আমার উম্মত, সে বিও আমার উম্মত, সে বিও আমার উম্মত। এই বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখি আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাহলে আমরা আজকে থেকে মা বাবার খেদমত চাই কি চাই না? হাত তুলুন, নারে তাকবীর। এই মায়ের পাগলরা দুই হাত তুলো। আমার ওয়াজকে খারাপ লাগছে আপনাদের কাছে? একটা ওয়াজ দিলাম মা বাবার খেদমত, আর দরকার আছে? এই মার দোয়া থাকলে অটোমেটিক্যালি তোমার দিলকে ঠান্ডা করে দিবে কে? হাত নামারির কে লেগে হাত তুলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নারে তাকবীর। নামাজ রোজা যেখানে, মায়ের খেদমত যেখানে, বাবার খেদমত যেখানে, সুদ ঘুষ যেখানে, নাই তো? আল্লাহ কবুল করুক, আমিন করুন। বাজান, দিল থেকে কথাগুলো বলছি, অন্তর থেকে বলছি। আমার মনে হয় অন্তত যদি আজকে থেকে মা বাবার কদমে পড়ে যান, বিদেশ যাইতে পারেন না, দেখবেন মা যখন দোয়া করবো, আল্লাহ পাক রিজিকের দরজা তালা খুলে দিব। রোগ বিমার আছে, মা বাপকে কষ্ট দিচ্ছে, দোয়া করতে পারেন, দেখবেন মা বাপের দোয়া আল্লাহ পাক রোগ বিমার ভালো করে দিবে। কথা বল ঠিক কিনা? তাইলে আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না? নামাজের দরকার আছে কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। একদম মহব্বতে জিকির করবেন, রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আমাদের হিন্দু ছেলেরা না, অন্য ধর্মের ভাই, অন্য ধর্মের লোকেরা আসে, আমার না অনেক মাহফিলে যায়। আমাদের এখানে হিন্দু ছেলেরা ওখানে এসেছে না, যাবেন কেন আপনি? আমি আসছি, যাবেন ছেলেকে। আলহামদুলিল্লাহ। আরে হয়, এটা তো বুঝতেছে, আমি তো আশ্চর্য গেছি। এই ছেলে, তোমার নাম কি নিয়ামত না? তুমি নিয়ামত কিয়ামত শুরু করছিলেন লোকে নাকি চলে লাস্ট থেকে
হিন্দু ছেলেরা আসে, এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। কথা বল ঠিক কিনা? হিন্দু যেই গাছের পানি খাবে মুসলমান সেখানে গিয়ে গোসল করে মাছ ধরে, হিন্দু যেই বাজার থেকে বাজার করে মুসলমান সেখানে বাজার করে, হিন্দুরা পূজা করে মন্দিরে, মুসলমান নামাজ পড়ে মসজিদে। আজকে দেখেন হিন্দুরা হিন্দুদের পূজা উৎসব পালন করে, মুসলমানরা বাধা দেয় না, মুসলমান মুসলমানদের উৎসব পালন করে, হিন্দুরা কোনো বাধা দেয় না। এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। কথা বলেন ঠিক না ঠিক? এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য বহুত ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা তাদের ষড়যন্ত্রকে রুখে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আমার, আমাদের ধর্ম বলছে তুমি তোমার দিন পালন করো, আরেকজনের ধর্ম পালন করবে, কেউ কারোর ধর্মের উপরে কোনো জুলুম করবে। কথা কি পরিষ্কার? এই যে আজকের মাহফিলের মধ্যে অনেক হিন্দুরা, প্রায় 150 হিন্দুরা, 100-এর উপরে হিন্দুরা এসেছেন, যারা বলছেন অনেকগুলো মানুষ যে আসছেন এরাও ওয়াজের মধ্যে আসছে, এদের মা বাপ আছে না নাই? তো তাদের মা দেখেন, একটা মা ছিল খ্রিস্টান, আমি ওয়াজটা শুরু করছি ওখান থেকে, মা খ্রিস্টান ছিল, আবু হুরায়রা মুসলমান ছিল। নবী বলছে খবরদার তোমার মা খ্রিস্টান হইলেও মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তো প্রত্যেকের হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক আর মুসলিম হোক, প্রত্যেকের মা সন্তান থেকে ভালোবাসা পাওয়ার হকদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অন্যান্য ধর্মে যারা এসেছেন আপনাদেরকে অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আজকে হঠাৎ করে ইমার্জেন্সি 4 দিনের ব্যবধানের প্রোগ্রামে আপনারা রাত্র 12টাই বাজায় ফেলছেন। আমি তো আশাও করি নাই যে আপনারা এত রাত্রে পর্যন্ত মাহফিলে থাকবেন। আর আপনাদের যে মনোযোগ দেখতেছি আমি, এরকম আশ্চর্য ব্যাপার সেবার, এখন রাত্রে 12টা কিন্তু অন্যান্য রাত্রে 2টার সমান। কথা ঠিক কিনা? 5:20-এর পরে আজান হয়ে যায়, আর এখন বাজে কয়টা? 12টা। তবে একটি কথা, আরো যদি 1 ঘন্টা ওয়াজ করি, কথায় একটাই, মা বাবার খেদমত। তাহলে যদি এতটুকু আমরা মেনে রাখি, তাহলে সামনে আর যাওয়া প্রয়োজন মনে করি না। তবে হালাল খাবেন। আমার সমাজে কিছু আমাদের কাছে লিপুর আছে যে হুজুর আমার কোনটা ভালো ছিল, এখন নেশা করে, এখন বিভিন্ন মাদকের সঙ্গে আসক্ত হয়ে গেছে। ভাই ভাই এই শোনো, তুমি যে নেশা করতেছো খুব মজা লাগে, তাই না? এটা ভাব আসে, মাথা ঘুরায়, পুরো থেকে এক জায়গায় বন্ধু বান্ধব বলতেছে না, আপনি যদি নেশা করেন আপনার শরীরে ক্ষতি হবে। আপনি নেশা করলে একটা বোন আছে আপনার ঘরে, আপনার কাছ থেকে ভাই হিসাবে যে মূল্যটা বোনটা পাওয়ার সেটা পাবে না। আপনার স্ত্রী আছে, যে মূল্যবোধ থাকার কথা ছিল সেটা থাকবে না। আপনার মা বাবা আছে, আপনার মা বাবার প্রতি যে দায়িত্ববোধ ছিল সেই ইমেজ আপনার নষ্ট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো নেশার কারণে ব্রেন বিকৃত হয়ে যায়, ব্রেন বিকৃত হয়ে গেলে ইমান বিকৃত হয়ে যায়, আর আস্তে আস্তে সে মৃত্যুর দিকে দাবিত হয়। আজকে থেকে যুবকরা বলো, আমরা কি নেশা করবো? বাবা খাইব? ইয়াবা খাবেন? পেন্সি খাবেন? আপনি খান, অনেকে আছে খাবেন, আমি জানি, কিন্তু মনে রাখবেন আপনার স্বাধীনতা আছে। সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যুর ঘটায়, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপর আপনারা খান। আপনারা, আমি জানি, আমি এটা তো লেখাই থাকে, প্যাকেট নিলে দেখেন। আর আমার বক্তব্য তো পরে দিচ্ছি, আল্লাহ রাসূলের সাক্ষী রেখে পরে দিচ্ছি। আমি কিন্তু আজকে সামাজিক ওয়াজ করতেছি, আপনি কষ্ট দিচ্ছেন কেন? একদম যা প্রয়োজন তাই বলতেছি। সামনে জিকির করতে সামনে যাবো, কোন সামনে গেতে হবে? আরে বলে অত কঠিন সামনে, তুমি তো কম না, তুমি পাগল কম না, এর মধ্যে সামনে ভাগল না। আচ্ছা ঠিক আছে, আপনারা কি কষ্ট হইতেছে? কি কষ্ট হইতেছে? তাহলে আমি যে কথা বলছিলাম কি মাদক চলবে, এখন বলবেন বন্ধ। কি বলবেন? মাদক। কথা বলেন, মাদক, ইয়াবা, বাবা, ফ্রেঞ্চি, গাঞ্জা, খাইবা মরবা, খাইবা মরবা। তোমার কখনো যদি কোরআন মারো, কেউ তোমার না করবো, কথাটা না করবো।
না এখন সার ঢেলে দিন, ফেলে দিন। আর দাদাদের দোকান নাই, বহু দিচ্ছে, তখন ডাইরেক্ট ফালাই দিই, জাগাইছি না ডাইরেক্ট ফালাই দিই। আমি প্রায় বিলে বলছিলাম, ঢেলে দিলে খাই মানুষ, ফেলে দিলে খাই কুত্তা। এটাই বাস্তব। কিছু অমানুষ আছে, বুঝে নাই, না বুঝে কত কথা কইছে তাকে দিলে, তাকে দিলে কই কিরা বইব, টানে ফাঁসে নেগা দশে। আগে এমনি দেখতাম, এখন এমনি যায়। সামনে দেখবে গ্যাস সেরে গেছি, মাথা বাগান কখনো থাকলে ওই বোন ইনশাল্লাহ, ওই বোন ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আমার আম্মা অনেক দোয়া করে, আসলে আপনারা তো দোয়া করেন অবশ্যই, কিন্তু আমার আম্মা অনেক দোয়া করে, সত্যি কথা, সত্যি অনেক দোয়া করে। আলহামদুলিল্লাহ পেতেন না, অনেক দোয়া করে। আসলে এই দোয়াটা থাকলে একটা সাহস লাগে। কি লাগে? একটা সাহস লাগে। গাউসের পাশে কইছি, একটু যে যাইতেছে একটু রাস্তা একদম ঢাকায় ধরবো, যদি ধরে মিশা কথা, মিশা কথা দেখাইতে ধরছে, ধরার পর অল বডি চেক করছে, কিচ্ছু পাইছে না। কজাল গাছের পাশ কয় কথা আছে, কয় কি এখানে আমার আম্মা কিছু স্বর্ণ মুদ্রা, কিছু মুদ্রা সেলাই করে দিছে, কাইটিয়া আপনারা লইয়া যান। দেখাইতে হবে কি করে, কত সুর, কত লোকের ধরলাম, বিচারে ভাই নাই, নিজের হাতে আবার দিয়া দিছে। মা নাকি কইছে মিশা কথা তো না কর, টেয়ার কথা কয়ে দিল। আসলে লোকটা তো আসলে ঠিক হইয়া আল্লাহ টেয়ার হাতে লইছে। লওয়ার পরে আব্দুল কাদের জিলানী কয় ঠিক আছে আমি যাইতেছি। দোয়ানো দেওয়ার পরে কই যা কারণ আমরা কালিমা হইলে মুসলমান মানে একটা সত্য কথাই উপকার হয়নি, সত্য কথা বলবেন। আর নেশা করবে মাথারে নষ্ট করবেন না। মোটর সাইকেল দিকে যে কানকু ফানকু করে কই আইন কই যান, আমরা সব কিন্তু বুঝি। খুব সাবধান, খুব সাবধান। আপনি খাইলে মন চাইছে খাইতে আয়, অসুবিধা কি? খাইয়া বলা ফ্যাস দিয়া উপরে ফেলে অসুবিধা দিন, অসুবিধা বাবার এই জীবনটা শেষ করে নেই, এই জীবনের দাম আছে। আপনার মা ফেরত ফেরে লইয়া আপনার বাপের লোক হচ্ছে কানে গেছে একটা লেগে গেছে। আমরা ফুতুরের নামটা কিতা রাখতাম, জিহুরের নামটা কি রাখতাম, কিতা করামো, কি করামো, ডাক্তার বানাবো, আলেম বানাবো, হাফিজি করামো, কত স্বপ্ন দেখছে। একটা লাঠি খাইয়া গেয়া স্বপ্ন লালন করছে। আর সেই বুঝবার পরে ওই মা বাপের স্বপ্ন লাঠি মেরে বাড়িতে দাও, সুখ পাইয়া লাইবা, কাইন দাও করে লাগাল ভাই তোমার। এক কথা কোন ঠিক কিনা মা বাবার মনে কষ্ট দিয়ে যারা কষ্ট দিয়েছে এরা কোনোদিন সুখী হতে পারে নাই, ঠিক কিনা বলেন? কোনোদিন পারে না। আপনিও পারতেন না, আপনিও পারতেন না। আসুন সবাই মিলেমিশে আমরা একসঙ্গে চলাফেরা করি, সংসারটাকে সুন্দর করে সাজাই, সমাজটাকে সুন্দর করে সাজাই, মাদককে না বলি আর নামাজকে হা বলি। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াদা করছেন ইনশাল্লাহ। আজকে দিকে নেশা করবেন, নেশা খাইয়া মার সঙ্গে উল্টাপাল্টা করবেন। বহুত খোলাপান আছে নেশা খাইতে খাইতে যখন বুড়ো হয়ে জায়গায় মা বাপকে না জানা দিকে মা বাপের গলার মধ্যে ছুরি চালাই দিচ্ছে, আছে না নাই বলেন? আল্লাহর কসম করে বলি, এই নেশা তোমাকে সুখ দিবে না, তোমার সুন্দর জীবনের স্বপ্নটাকে শেষ করে দিবে। বন্ধুর কারণে বন্ধুর জীবন শেষ, আবার বন্ধুর কারণে বন্ধুই সোনার বাংলাদেশ। বুঝতে পেরেছ? এটি ভালো রেখো। যাই ভাইয়ের আমার অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, আমরা যেন পারস্পরিক সম্প্রীতি বোধ রেখে যেন আমরা চলাফেরা করি। খুন খারাপি, চিন্তায়, ঘুম, এই সমস্ত নেশা পেশা এগুলো ভাগ করা, এগুলো কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? যাক, আমাকে অনুরোধ করেছেন আমি একটা গজল দেওয়ার জন্য। আমি ভালো রেখেছি এই কপাল বিকপাল, আমার কপালে কম আওয়াজ নাই। যেখানে যাই এখানের মধ্যে একটা ফেস লাগে। যাক, আমার ফাঁকলা করছে কোনটা খেতে পারে বাবা রে বাবা, কড়া গজল। আমি দেখি ডিসকা কইটা পাই কিনা, লোক সার দিতেছি। ডিসকা কই পাইছি, ডিসকা কই সানি না, লিরিক্স লাগে, আমি তো মুখস্থ পারি না। এখানে ইংলিশে লেখা আছে, দেখি কয়েকদিন। হ্যাঁ, পাই গেছে, মাশাআল্লাহ, গুড। जिसका कोई सानी नहीं
किसी का कोई सारी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़ीमतों का हद है न किनारा है। किसका कोई सारी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़ीमतों का हद है न किनारा है, हद है न किनारा है। चूर पड़े तो भी डगमगाया नैया भी, चूर पड़े तो भी डगमगाया नैया भी। अब जब करम करते या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। अब जब करम करते तो सामने किनारा है, तो सामने किनारा है। जिसका कोई वो नबी हमारा है, जिसका कोई वो हमारा है। ये नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले। हमसे अपने जीवन का या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। हमसे अपने जीवन का वक्त हो गुजारा है, वक्त हो गुजारा है। किसका कोई सारी नहीं, वो नबी हमारा है, वो नबी हमारा है। जिसका कोई सारी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मतों का हद है न किनारा है, हद है न किनारा है, हद है न किनारा है। তোমার কোনো তুলনা নাই, ও আমার নূরের নবী। তোমার কোনো সীমানা নাই, ও আমার প্রাণের নবী। তোমার কোনো দ্বিতীয় নাই, जिसका कोई साथ नहीं, जिसका कोई साथ नहीं। तुम्हार কোনো দ্বিতীয় নাই, ও নবী हमारा है। এ আমার নবী, তোমার কোনো দ্বিতীয় আর কেউ নাই। আজ মুস্তফা কি আজমত का, মুস্তফার শান, মুস্তফার আজমত, মুস্তফার মর্যাদা এতই বিশাল, হাতে না কিনারা है। যার কোনো সীমানা নাই, সীমানা নাই, সীমানা নাই। ঠিক ঠিক আমারে আল্লাহ বুঝতে পেরেছেন আমি কি বলছিলাম গানে গানে? এই যে ফুলাটা গজলটা দিছে, কোন কত হাট গজল না? এরপর কোন আজকে 3 লাফের মাথায় কে এত জোরে ছিলাম যায়, এরপরে সিল্লাই কিনলে গিয়া আমার জীবন তুচ্ছ, মুস্তফার মহব্বত শ্রেষ্ঠ। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো, কুনায়রি রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর
কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। একটু মহব্বতে জিকির করবেন, নাকি উঠে যাবেন? মুরব্বী উঠে গেলে ছেড়ে দিবেন, যুবক ছেলেরা উঠলে জাতা বাজা ধরবেন। ওকে, That's all right? Yeah? Okay, তো thank you very much, ইনশাআল্লাহ। Ready? জিকির হবে কার? আরো যে জিকির হবে কার? হন না 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 আল্লাহ মাওলানা মাওলা রে ডাকি আমরা তোমায় রে মাশাআল্লাহ আল্লাহ মাওলা রে ডাকি আমরা তোমায় রে আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার নূর নবীর খাদিরে মাশাআল্লাহ আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রে শুনছি তুমি বাবা পারে নাইয়া দয়ার মুর্শিদ গো, শুনছি তুমি বাবা পারে নাইয়া আমার চলে তরে নিও মাইয়া দয়ার মুর্শিদ গো, শুনছি তুমি বাবা পারে নাইয়া মাশাআল্লাহ মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ, মনের বেদা কেমনে থাকে ছইয়া মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ, মনের বেদা কেমনে থাকে ছইয়া আমার অন্তরে তো অন্তর দেখাইলাম না তুই না তালা তোরা হয়েছে প্রেমের পরশ দিয়া দয়ার মুর্শিদ শুনছি তুমি বাবা পারে নাইয়া আমার চলে তরে নিও মাইয়া দয়ার মুর্শিদ শুনছি তুমি বাবা পারে নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তুমি আমার হৃদয়
বলতে কই না দুনিয়ার খুশি না বেটা নবীর কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জিকির করলাম? এই 6 মাসের ভিতরে এত বুকাল দিয়া জিকির করি নাই। আজকে যে কিতাবগুলো বুঝলাম না বিশ্ব এই মাইক কি মদিনা রে? ও আচ্ছা আচ্ছা, আরিফের মাইক না? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ব্যবসা বরকত দাও, আমিন করুন। এখন ভাবিলে কি হবে গো, তা হবার তা হইয়া গেছে। আমরা সুফি দর্শনের বক্তা, আমরা বোমাবাজিতে বিশ্বাস করি না। আমরা সুফি দর্শনের বক্তা জঙ্গিবাদে বিশ্বাস করি না। আমরা সুফিবাদের বক্তা, কিন্তু আমরা রাহাজানি মারামারি কাটাকাটি খুনাখুনি পছন্দ করি না, ঠিক কিনা বলে? আয় 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 আসো। বাহ বাহ পাগলা বাহ।